আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসিআইপি ডাটাকমে যে কোর টেকনোলজি সেটাতে গত ক্লাসে আরএসটিপি নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা এমএসটিপি নিয়ে কথা বলবো। মাল্টিপল স্প্যানিং ট্রি প্রোটোকল, এটা থিওরিটিক্যাল পার্ট এবং কনফিগারেশন বোথ। ওকে, মোটামুটি পরিচিত টপিকস, হোপফুলি সহজ হবে আর কি। ওকে, তাহলে আমরা একটু যাই। যদি কম্প্যারিজন বলি স্প্যানিং ট্রি প্রোটোকলের, যে পূর্ব লাস্ট ক্লাসে যেটা আমরা করতেছিলাম আরএসটিপি, র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইয়েতে আপনার নেটওয়ার্কে ঠিক আছে? এখন কি শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে গত ক্লাসে যেটা আমরা আরএসটিপি করতেছিলাম, তো আরএসটিপি তো আইট্রিপল স্ট্যান্ডার্ড আর কি। তো এইখানে যেটা হয় যে পার ভিলেন আমাদের কোনো ক্যালকুলেশনটা হয় না আর কি। ভিলেন বেস ক্যালকুলেশন হয় না, ক্যালকুলেশনটা হয় হচ্ছে সবগুলো ভিলেনের উপরে বেস করে এই সিলেকশনটা করা হয় আর কি। সেই ক্ষেত্রে সিসকোতে যেমন আরএসটিপি ইকুইভ্যালেন্ট যদি বলি পিভিএসটি প্লাস আর কি, হ্যাঁ, বা আরএসটিপি যেটাকে বলে আর কি, ওইখানে আবার হচ্ছে পার ভিলেন ফ্যাসিলিটি আছে। পারভিলেন্ট ফ্যাসিলিটি যেটা অ্যাডভান্টেজ হচ্ছে যেটা যে যদি মাল্টিপল লিঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা যদি ট্রাঙ্ক পোর্টে লোড ব্যালেন্সিং করতে চাই, সে বা মাল্টিপল ভিলেন যদি আমরা সার্টেন ভিলেন একটা পোর্ট দিয়ে নিতে চাই আর আদার্স ভিলেন আর একটা পোর্টে নিতে চাই, এই জিনিসগুলো হচ্ছে পসিবল হয় আর কি। তো যেহেতু এখানে আরএসটিপি আসলে টোটালি একটা ইলেকশন করতেছে, তো সেই ক্ষেত্রে এই সুযোগটা আর থাকতেছে না আর কি। মানে একটা রিং নেটওয়ার্কের ক্ষেত্রে যে একটা পাথ যদি প্রাইমারি হয় আর একটা হচ্ছে, মানে ওই প্রাইমারি পাথ কাটা গেলে শুধু হচ্ছে ফেল ওভার পাথ বা ব্যাকআপ পাথ যেটা থাকবে ওইটা দিয়ে ট্রাফিক যাবে, আদারওয়াইজ যাবে না আর কি। আচ্ছা, তো এমএসটিপি তে এই সুবিধাটা আবার দেওয়া হয়েছে যে আইট্রিপল আবার এই ভিলেনের যে পার ভিলেনের যে প্রিভিলেজটা, এই প্রিভিলেজটা এমএসটিপি তে নিয়ে আসা হয়েছে, তবে ভিলেনের উপর বেস করে না। তো সে একটা ইনস্ট্যান্সের উপরে বা গ্রুপিং এর উপরে বেস করে এটা বলতে পারি আমরা। তবে এটাকে এমএসটিপি ইনস্ট্যান্সই বলে। একটা ইনস্ট্যান্সের ভিতরে আমরা মাল্টিপল ভিলেন আইডি ওখানে অ্যাড করে একটা গ্রুপিং করতে পারি। এখন ওই গ্রুপিং এর রেসপেক্টে তখন আবার আমাদের এই পার ভিলেন যে প্রিভিলেজটা পাই, ওই প্রিভিলেজটা এখানে ইনশিওর করা পসিবল। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি ব্যাপার আর কি, যে কারণে আমরা এমএসটিপিটা শিখতে চাচ্ছি আর কি। ওকে, তাহলে আমরা যদি ওপেন স্ট্যান্ডার্ড চিন্তা করতেছি, ওপেন স্ট্যান্ডার্ড হচ্ছে এমএসটিপি বা আরএসটিপি, দ্যাট মিনস হচ্ছে যে কোনো ভ্যান্ডরের ডিভাইসই এগুলো সাপোর্ট করে আর কি। তো সেই ক্ষেত্রে পিভিএসটি প্লাস বা মানে সিসকো প্রোপ্রাইটারি যেগুলো আর কি, ওগুলোতে আহ, আমি তো অন্য কোনো ডিভাইসের রেসপেক্টে চিন্তা করতে পারি না আর কি। সেক্ষেত্রে কমন প্ল্যাটফর্ম, যদি আমি গ্রুপিং বা মাল্টিপল ইনস্ট্যান্সের রেসপেক্টে কোনো ডিসিশন মেক করতে চাই, বা ওই যে যেটা বলছিলাম যে বোথ পাথ আমি যদি ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এমএসটিপি তে আসলে যেতে হবে। যদি আমাদের লেয়ার টু ডোমেনটা মাল্টি ভ্যান্ডোরের ডিভাইস থাকে, সেই ক্ষেত্রে আরএসটিপি থেকে এমএসটিপিটা হচ্ছে বেশি স্যুট করে, মানে বেশি লজিক্যাল আর কি। এমএসটিপিটা ইমপ্লিমেন্ট করা বেশি লজিক্যাল আরএসটিপি থেকে আর কি। ওকে, তো আমরা এখানে সুবিধাই আসলে বললাম কম্পেয়ার টু আরএসটিপি বা এসটিপি। এটা আমরা একটু আরেকটু এক্সপ্লোর করি আর কি। এই যে উইকনেস যেটা বলতেছিলাম, ওই উইকনেস আবার সেখানে বলবে এমএসটিপির যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে আরএসটিপি এবং এসটিপি রেসপেক্টে, ওই জিনিসটা এখানে আসছে। মানে যে গল্পটা আমরা এখানে দিলাম ওই গল্পই হচ্ছে আসলে এখানে পয়েন্ট আকারে সে এক্সপ্লেইন করবে আর কি। যাই হোক, ইন্ট্রোডাকশন টু এমএসটিপি এই পার্টে চলে আসি আমরা। ডিসঅ্যাডভান্টেজ অফ আরএসটিপি অথবা এসটিপি আর কি।
তো এখানে ডিসঅ্যাডভান্টেজের ভিতরে একটা বিষয় প্রথমে নিয়ে আসছে, যেটা হচ্ছে ট্রাফিক ক্যান নট বি লোড ব্যালেন্স। ট্রাফিক আমি দুইটা পাতে আমি পাঠাতে পারবো না আর কি, লোড ব্যালেন্স করতে পারবো না, এটা পসিবল না এসটিপি বা আরএসটিপির ক্ষেত্রে আর কি, যেহেতু এটা ভিলেন ওয়াইজ আসলে ডিসিশন মেক হয় না। আচ্ছা, তো এটা তো বুঝলাম, এটা তো বলে আসলাম। এরপরে যেটা আছে যে আমরা যদি এখানে ডিসঅ্যাডভান্টেজ অফ আরএসটিপি এসটিপি, লেয়ার টু সাব অপটিমাল পাথ, লেয়ার টু সাব অপটিমাল পাথ। মানে সাব অপটিমাল পাথ কেন বলতেছে, যে দেখা যাচ্ছে সুইচ 3 থেকে সুইচ 2 হচ্ছে নিয়ারেস্ট, বাট সেটা হচ্ছে যাচ্ছে ঘুরে কোথায়, সুইচ 1 হয়ে দেন সুইচ 2 তে যাচ্ছে। এই জন্য বলতেছি আসলে সাব অপটিমাল পাথ। যেমন এখানে বলছে সুইচ 3 is an access switch connected to a terminal network segment. Switch 1, switch 2 are aggregation switches. Switch 1 is configured as the gateway terminal, VLAN 2 switch as the, মানে এই যে গল্পটা আর কি, কারণ এটা ব্লক থাকার কারণে এটাকে ঘুরে আসতে হচ্ছে। আচ্ছা, তো এই যে অসুবিধার কথা বলা হলো, এই অসুবিধার জন্য আসলে এমএসটিপি টাকে ইন্ট্রোডিউস করছে আইট্রিপলি। তো এমএসটিপি হুইচ ইজ স্ট্যান্ডার্ডাইজ এস আইট্রিপলি 802.1s, এটা হচ্ছে আইট্রিপলির আসলে স্পেসিফিক কোড, ডিফারেন্ট প্রোটোকলের রেসপেক্টে আসলে এই কোডগুলো তারা মেনটেন করে। তো সেরকমই একটা কোড হচ্ছে 802.1s, যে 802.1s আর এমএসটিপি একই কথা আর কি। ইজ কম্প্যাটেবল উইথ এসটিপি এবং আরএসটিপি, তার মানে হচ্ছে একটা নেটওয়ার্কে যদি সার্টেন ডিভাইস এসটিপি তে রান করে, আরএসটিপি তে রান করে, এবং সার্টেন ডিভাইস যদি এমএসটিপি তে রান করে, তাহলে তারা কমিউনিকেট করবে। এই জন্য যেখানে বলছে যে compatible. It can implement fast convergence and provide multiple redundant paths for forwarding data, effectively load balancing traffic for VLAN. হ্যাঁ, যে জিনিসটা ডিসঅ্যাডভান্টেজ হিসাবে এসটিপি এবং আরএসটিপির জন্য সে বলে আসলো, সেই সুবিধাটা সে দিতে পারবে আর কি। ওকে, এমএসটিপি ম্যাপস ওয়ান অর মোর ভিলেন্স টু মাল্টিপল স্প্যানিং টু ইনস্ট্যান্স, যেটাকে এমএসটি আই বলে। এটার ভিতরে একটা এমএসটি আই এর ভিতরে আপনি একটা ভিলেন দিতে পারেন, মাল্টিপল ভিলেন এটার ভিতরে ইনক্লুড করতে পারেন, এবং এই এমএসটি আই অনুযায়ী বা এমএসটি আই দ্যাট মিনস এই ইনস্ট্যান্স অনুযায়ী সে আসলে ডিসিশন গুলো মেক করবে। মানে কিভাবে মেক করবে সেটা আমরা কনফিগারেশনে দেখবো। আচ্ছা, যে যেমন এখানে কি বলছে রুট ব্রিজ, যে এটা একটা পাথ সার্টেন ভিলেনের জন্য, এমএসটিআই 1 ভিলেন, যা এক্সাম্পল এই রেঞ্জটা ম্যাচ করছে, আবার আরেকটা ইনস্ট্যান্স এখানে তৈরি করছে, ভিলেনের রেঞ্জটা আবার হচ্ছে ডিফারেন্ট। সেই ক্ষেত্রে আবার পাথটা কোনটাকে প্রাইমারি হিসেবে কনসিডার করছে, এইটাকে প্রাইমারি হিসেবে কনসিডার করছে। তার মানে হচ্ছে রুটটা কি সাফল হয়ে গেছে, ইনস্ট্যান্স 1 এর জন্য রুট সুইচ 1, বাট ইনস্ট্যান্স 2 এর জন্য রুট হচ্ছে সুইচ 2, তাহলে পাথও চেঞ্জ হবে, স্বাভাবিক। এই মেকানিজমটাই আসলে সে ইউজ করে। দ্য স্প্যানিং ট্রি রানস বেসড অন এমএসটিআই, মানে ইনস্ট্যান্সের উপরে বেস করে, নট ভিলেন, যেটাকে আমরা পার ভিলেন বলি সিসকোতে আর কি। বেসিক কনসেপ্ট অফ এমএসটিপি, তো আমরা বেসিক কনসেপ্টটা নিয়ে নিই, যে এমএসটি রিজিও। তো এখানে মাল্টিপল সুইচ এখানে দেওয়া আছে, যেটা যেটা হচ্ছে ইন্টারকানেক্টেড। তো এখানে দুইটা রিজিয়ন এখানে দেওয়া হয়েছে, যে এমএসটি রিজিয়ন 1 আর আরেকটা দেওয়া হয়েছে এমএসটি রিজিয়ন 2। এখানে আবার নিচের দিকে বলা হচ্ছে এমএসটি রিজিয়ন 3, তারপর এমএসটি রিজিয়ন 4। তাহলে এইখানে এমএসটি রিজিয়ন এই জিনিসটা আবার কি জিনিস, মানে কেন আমাদের লাগতেছে, হ্যাঁ, এটা আমরা তাহলে এক্সপ্লোর করি একটু। যে এমএসটিপি নেটওয়ার্ক হায়ারার্কি, এমএসটিপি ডিভাইড সুইচিং নেটওয়ার্ক ইনটু মাল্টিপল স্প্যানিং ট্রি রিজিয়ন, মানে আমাদের এই সুইচিং নেটওয়ার্কটাকে মাল্টিপল রিজিয়নে আমরা কি করতে পারি, ডিভাইড করতে পারি। যেমন এখানে চারটা ভাগ করা হয়েছে, হ্যাঁ, এখানে আমাদের চারটা ভাগ করা হয়েছে। যেমন রিজিয়ন 1, এই পোর্শনটা হচ্ছে রিজিয়ন 1, তারপরে একটা সুইচ দিয়ে হচ্ছে রিজিয়ন 3, তারপরে হচ্ছে এই তিনটা সুইচ দিয়ে হচ্ছে রিজিয়ন 2, তারপরে এই চারটা সুইচ দিয়ে হচ্ছে রিজিয়ন 4। হ্যাঁ, আলাদা করে ডিভাইড করা হচ্ছে। আচ্ছা, তো মাল্টিপল স্প্যানিং ট্রি দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, এবং এগুলো কি ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করে, মানে একটার সাথে আর একটা ডিপেন্ডেন্ট না। MST region, an MST region contains multiple switches and their network segments. A LAN can comprise several MST regions that are directly or indirectly connected. You can add multiple switching devices to an MST region using MSTP configuration commands.
MSTP network contains one or more MST region and each MST region contains one or more MSTI. তার মানে একটা MST রিজিয়নে, এটা তো গ্রুপিং করে ফেললো। এখন এক একটা MST রিজিয়নে সে কি করে, যে মাল্টিপল ইনস্ট্যান্স আবার কি করতে পারে, ইন্টিগ্রেট করতে পারে। যে এখানে এই জিনিসটাকে কেন ইন্ট্রোডিউস করা হয়েছে কারণ হচ্ছে MST ইনস্ট্যান্সের আবার একটা পার ডিভাইস একটা লিমিটেশন আছে। মানে এই যে এমএসটি ইনস্ট্যান্স আমরা কয়টা করতে পারবো, এটার একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ, তো এটাকে যদি আমার বেশি প্রয়োজন হয় আর কি, মানে আমি হয়তো বা পার ভিলেন অথবা সার্টেন কিছু ভিলেন দিয়ে আমি এই ইনস্ট্যান্স করতেছি আর কি, সেই ক্ষেত্রে আমাকে রিজিয়নে ডিভাইড করে নিতে হবে। প্রতিটা রিজিয়নের রেসপেক্টে আমি আবার মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এই জন্য আসলে এই চিন্তা করছে তারা। যেমন এখানে দেখেন রিজিয়ন ওয়ানে সে কি করছে, ভিলেন ওয়ান এর জন্য একটা ইনস্ট্যান্স, টু এর জন্য আরেকটা ইনস্ট্যান্স, আরেকটা ভিলেন আরেকটা ইনস্ট্যান্স। হ্যাঁ, তাহলে প্রতিটা ভিলেনের রেসপেক্ট করতে গেলে তো আমার আসলে ইনস্ট্যান্স আইডি বেশি লাগবে। তাহলে এখানে সুইচের সংখ্যা কমাইতে হবে, তাহলে আমি এটাকে মেক আপ করতে পারবো আর কি। এই জন্য আসলে এটা দেওয়া হয়েছে আর কি। The Swiss 1 MST region all share the following characteristics. MSTP enable, same region name, same VLAN MSTI mappings, same MSTP region label. তার মানে একটা রিজন যখন আমি কনফিগার করব, আমি রিজনের যে নেম দিব ওইটা দ্বারাই সে আসলে ডিফাইন করবে যে কোন সুইচ হচ্ছে কোন রিজিয়নের ভিতরে আর কি। যেমন এইখানে যেটা বলা হচ্ছে যে এমএসটি ওয়ান, যে রিজিয়ন 4 এখানে কয়টা ইনস্ট্যান্সের কথা বলা হয়েছে, তিনটা ইনস্ট্যান্সের কথা বলা হচ্ছে। যে এমএসটি ওয়ান ওয়ান এর ক্ষেত্রে চিন্তা করা হয়েছে এইরকম আর কি, যে এ মিনস হচ্ছে রুট ব্রিজ আর কি। হ্যাঁ, এমএসটি টু এর জন্য বি কে রুট ব্রিজ ধরা হয়েছে, এমএসটি থ্রি এর জন্য সি কে রুট ব্রিজ ধরা হয়েছে। ঠিক আছে, এটা এখন পুরোটা আপনার হাতে চলে আসতেছে, যে আমি আসলে কিভাবে ট্রাফিকটাকে ট্রাভেল করাতে চাই, কোন পাথ আমি সিলেক্ট করতে চাই। মানে মোর ফ্লেক্সিবল অপশন রেডি হয়ে গেছে। আচ্ছা, এমএসটিআই, এমএসটি রিজন ক্যান কন্টেন মাল্টিপল স্প্যানিং ট্রিস ইজ অফ হুইচ ইজ কল্ড এমএসটিআই, মাল্টিপল স্প্যানিং ট্রি ইনস্ট্যান্স। Multiple spanning tree instance are identified by IDs. The value range from 0 to 4094. এই যে MST are identify ID. The value range 0 to 4094 on Y devices. তাহলে এখানে ভিলেনের যে সংখ্যা ওইটাকে মোটামুটি এখানে সাপোর্ট করে আর কি। Villain mapping table. Each MST region has a villain mapping table. The villain mapping table maps villain to MSTI. তো আমি যদি পার ভিলেনও করতে চাই, সেটাও কিন্তু এখানে আমরা করতে পারবো। আবার মাল্টিপল ভিলেন দিয়ে যদি গ্রুপিং করতে চাই, সেটাও আমাদের এখান থেকে করা পসিবল হবে। তাহলে আমরা পার ভিলেন স্প্যানিং ট্রির যে মানে সুবিধাগুলো ছিল, এগুলো পুরোটাই আমরা এখানে এমএসটিপি তে পেয়ে যাচ্ছি। তো এমএসটি জিরো এক্সিস্ট বাই ডিফল্ট অল ভিলেন অন ওয়ার সুইচের আর ম্যাপ টু এমএসটি আই জিরো। তো আমি যদি কোনো কোনো ইনস্ট্যান্স না ক্রিয়েট করি, অনলি এমএসটিপি যদি এনেবল করি, তাহলে সবগুলো ভিলেন আমার এমএসটি ইনস্ট্যান্স জিরোর ভিতরে থাকবে সবগুলো ভিলেন। আর সবগুলো ভিলেন যদি আমি জিরোর ভিতরে রাখি, তাহলে এটার বিহেভিয়ার যেটা হবে, যে আগে যে আরএসটিপির যে বিহেভিয়ার ছিল, অনেকটা বিহেভিয়ারটা এরকমই হবে আর কি। কারণ আমি অতিরিক্ত কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করি নাই, একটা ডিফল্ট ইনস্ট্যান্সের ভিতরে সব ভিলেন গুলোকে রাখছি। ওকে, তো এরপরে হচ্ছে কমন স্প্যানিং ট্রি। তো এখানে এমএসটি সিএসটি কানেক্টস অল এমএসটি রিজন অন এ সুইচিং নেটওয়ার্ক। সিএসটি is calculated using a spanning tree protocol with its MST region being considered as a single node. তো এখানে দেখেন যে আমাদের এখানে রিজন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা আবার কি ইন্টারকানেক্টেড, চারটা আবার ইন্টারকানেক্টেড কমন স্প্যানিং ট্রি আর কি। তো সিএসটি দিয়ে যদি আমরা চিন্তা করি, তো আরেকটা আবার হচ্ছে ইন্টারনাল স্প্যানিং ট্রি, আইএসটি। এটা হচ্ছে সেপারেটলি এখানে দেওয়া আছে যে আইএসটি রিসার্চ উইথ অ্যান এমএসটি রিজিয়ন।
তার মানে কি বোঝাতে যাচ্ছে ও যেটা, যে এক একটা রিজিয়নে, এক একটা এমএসটি রিজিয়নে আলাদা আবার স্প্যানিং এর ইন্ট্রোডাকশন এখানে নিয়ে আসছে আর কি। হুম। তবে এটা না করাটাই বেটার হবে। যদি এমএসটি রিজিয়ন মাল্টিপল থাকে, সেক্ষেত্রে মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করলেই, যেটা এমএসটিপিতেই রান করে আর কি, এভাবে চিন্তা করাটাই বেটার। কমন অ্যান্ড ইন্টারনাল স্প্যানিং ট্রি, যেটাকে আমরা সিআইএসটি বলে থাকি আর কি। সিআইএসটি কানেক্টস অল দ্য সুইচেস অন এ সুইচিং নেটওয়ার্ক অ্যান্ড ইজ ক্যালকুলেটেড ইউজিং স্প্যানিং ট্রি প্রোটোকল। অল আইএসটি সিএসটি ফ্রম সিআইএসটি, মানে বোথ কম্বাইন করলে যেটা হয় আর কি, এটা হচ্ছে সিআইএসটি। এসএসটি সিঙ্গেল স্প্যানিং ট্রি, a switch running a spanning tree protocol belongs to only one spanning tree. MST region has only one switch. যদি এরকম চিন্তা করি, তখন হচ্ছে সিঙ্গেল স্প্যানিং ট্রি। যেমন এটা হচ্ছে সিঙ্গেল একটা সুইচ, এখানে সিঙ্গেল স্প্যানিং ট্রি চিন্তা করা হচ্ছে। সিআইএসটি রুট, রিজিওনাল রুট, মাস্টার ব্রিজ, এগুলোকে আবার হচ্ছে আলাদা আলাদা চিন্তা করা যায় আর কি। যেমন সিআইএসটি রুট, CIST root হচ্ছে কি, যে the CIST root is the root bridge of the CIST, for example switch 1 in the figure। যেমন হচ্ছে CIST, যে এইটাকে আমরা চিন্তা করতে পারি। তারপর রিজিওনালের জন্য আবার রুট চিন্তা করতে পারি, আবার মাস্টার ব্রিজ চিন্তা করতে পারি আর কি। যাই হোক, এটা অনেক এক্সটেন্ড করছে, বাট এত কমপ্লেক্স করার দরকার নেই, আমরা জাস্ট একটু সামারি নিয়ে নিই। সামারি, এমএসটি রিজিয়ন। এমএসটি রিজিয়নটা কি বলতেছি, যে এ সুইচিং নেটওয়ার্ক ইজ ডিভাইডেড ইনটু মাল্টিপল রিজিয়ন and MST region can contain one or more switches. The switches in the same MST region must be configured with same region name, revision label, and VLAN mapping type. এগুলো সব আইডেন্টিক্যাল হতে হবে। MSTI, instance based spanning tree. VLAN mapping table, VLAN MSTI mapping, যেটা আমরা একটা MSTI তৈরি করলাম, এটার ভিতরে কি কি VLAN আমি ম্যাপ করব সেটা। CST, spanning tree that connects all MST region. CST টার কাজ হচ্ছে কি, অল এমএসটি রিজিয়ন কে কানেক্ট করা, এটা হচ্ছে সিএসটি এর কাজ। আইএসটি এর কাজ কি, ইন্টারনাল স্প্যানিং ট্রি উইথ এমএসটিআই আইডি 0 ইন অ্যান এমএসটি রিজিয়ন। সিআইএসটি যদি বলি, ইট কানেক্টস অল সুইচিং ডিভাইসেস অন এ সুইচিং নেটওয়ার্ক, সবগুলোকে কানেক্ট করার জন্য। এসএসটি হচ্ছে সিঙ্গেল, সিআইএসটি রুট, রুট বেস অফ দ্য সিআইএসটি, আইএসটি রিজিয়নাল রুট, আলাদা আলাদা ভাবে যদি আমরা চিন্তা করি আর কি। এমএসটিপি পোর্ট রোলস, আমরা যেমন আরএসটিপি তে পোর্ট রোল দেখছিলাম, এখানেও অনুরূপ ভাবে পোর্ট রোল আছে, যেমন রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট, অল্টারনেট পোর্ট, ব্যাকআপ পোর্ট। তো এখানে চারটা পোর্টের কথা বলা হচ্ছে, চারটা পোর্টের কথা বলা হচ্ছে, শুধু হচ্ছে উম, হুম 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 ওকে। তো এমএসটি পোর্ট রোলস, যেটা বলছিলাম, যে রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট, অল্টারনেট পোর্ট, ব্যাকআপ পোর্ট। আর এখানে অতিরিক্ত যেটা আছে, মাস্টার পোর্ট আছে, রিজিওনাল এস পোর্ট আছে। আচ্ছা, এস পোর্ট মানে হচ্ছে আমরা যেমন সিসকোর ক্ষেত্রে যেটা বলছিলাম, পোর্ট ফার্স্ট মানে এন্ড, যেটার সাথে হচ্ছে রাউটার, মানে লেয়ার 3 ডিভাইস কানেক্টেড আর কি, ওইগুলোকে এস পোর্ট হিসেবে কনসিডার করা হয়। আচ্ছা, রুট পোর্ট, রুট পোর্টটা কি, এ রুট পোর্ট সেন্ডস ডাটা টু রুট ব্রিজ অ্যান্ড ইজ দ্য পোর্ট ক্লোজেস্ট টু দ্য রুট ব্রিজ। তার মানে হচ্ছে আমরা যদি এটা চিন্তা করি, রিজিয়ন 1 মাস্টার রুট ব্রিজ, এটা দুইটা পোর্ট ডেজিগনেটেড পোর্ট থাকবে, ঠিক তার অপোজিট পোর্ট গুলো হচ্ছে রুট পোর্ট হবে, আগের ক্যালকুলেশন আর কি। ডেজিগনেটেড পোর্ট, ডেজিগনেটেড পোর্ট অন এ সুইচ ফরওয়ার্ডস বিপিডিউ টু এ ডাউনস্ট্রিম সুইচ। তাহলে এখানে আপ স্ট্রিম সুইচ আর আরেকটা হচ্ছে ডাউন স্ট্রিম সুইচ, মানে রুট থেকে যদি নিচের দিকে নামি, এই সুইচ গুলো হচ্ছে ডাউন স্ট্রিম সুইচ। আর যদি আমি নন রুট ব্রিজে থাকি, উপরের দিকে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের আপ স্ট্রিম সুইচ। এভাবে চিন্তা করা হয় আর কি। তো ডেজিগনেটেড পোর্ট যেটা বলছে, ডেজিগনেটেড পোর্ট অন এ সুইচ ফরওয়ার্ডস বিপিডিউ টু ডাউন স্ট্রিম সুইচ, তার মানে বিপিডিউ এদিকে সেন্ড করে। তো এই পোর্ট গুলো হচ্ছে ডেজিগনেটেড পোর্ট। আচ্ছা, alternate port. Alternate ports provides an alternate path to the root bridge. This path is different from the path through the root port.
Alternate port is blocked from sending BPDU after a BPDU is sent by another bridge is received. তার মানে এটা হচ্ছে বেসিক্যালি কোনো ট্রাফিক আদান প্রদান হয় না, জাস্ট বিপিডিউ সেন্ড রিসিভ হয় আর কি। Alternate port is blocked from sending BPDU after BPDU sent by another bridge is received. এটা হচ্ছে alternate port। তারপরে ব্যাকআপ পোর্ট হচ্ছে ব্যাকআপ পোর্টস প্রোভাইড এ ব্যাকআপ পাথ টু এ সেগমেন্ট অলরেডি কানেক্টেড বাই এ ডেজিগনেটেড পোর্ট। ব্যাকআপ পোর্টস আর ব্লক ফ্রম সেন্ডিং বিপিডিউ আফটার বিপিডিউ সেন্ড বাই ইটসেলফ ইজ রেস। তো এই হচ্ছে অল্টারনেট পোর্ট এবং ব্যাকআপ পোর্টের ভিতরে পার্থক্য। তাহলে অল্টারনেট এবং ব্যাকআপ পোর্টের ভিতরে পার্থক্য কি বুঝে আসছে? রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট এগুলো তো ক্লিয়ার, এগুলো আপ এবং ফরওয়ার্ডিং স্টেটে থাকবে 900। অল্টারনেট পোর্টটা কি তাহলে? তো এই স্যার জিনিসটা ওটা তো একটু যে আমি ব্লক স্টার্টে থাকবে। আচ্ছা, ব্যাকআপ পোর্ট তাহলে কি থাকবে? এটাও কি ব্লকিং স্টেটে থাকবে? অল্টারনেট পোর্ট ব্লকিং স্টেটে থাকবে? দুইটাই কি একই একই ক্যারেক্টারিস্টিক্স, না এখানে পার্থক্য আছে দুটোর ভিতরে? ব্যাকআপ সম্পর্কে আইডিয়া নাই, কিন্তু অল্টারনেটিভ তো হচ্ছে ব্লক স্টেটে থাকে। হ্যাঁ, ওই জন্য আমি কথাটা বললাম যে অল্টারনেট পোর্টস প্রোভাইড অ্যান অল্টারনেট পাথ টু দ্য রুট ব্রিজ। দিস পাথ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য পাথ থ্রু দ্য রুট পোর্ট। আচ্ছা, অ্যান অল্টারনেট পোর্ট ইজ ব্লকড। A backup port provide a backup path to a segment already connected by a designated port. Backup port are blocked. Alternate port আর is block, দুইটাই কিন্তু ব্লক। হ্যাঁ, কিন্তু তফাৎটা কি? জি তফাৎ হচ্ছে সেন্ডিং বিপিডিউ আফটার এ বিপিডিউ সেন্ড বাই অ্যানাদার ব্রিজ ইজ রিসিভ। মানে অন্য কোনো সুইচ যদি তাকে বিপিডিউ পাঠায়, হুম, যদি রিসিভ করে তাহলে সে সেন্ড করবে, যদি রিসিভ করে তাহলে সেন্ড করবে, ও নিজে সেন্ড করবে না। মানে এটা কি অনেকটা কি প্যাসিভ টাইপের আর কি, বিষয়টা এরকম না? জি প্যাসিভ টাইপের আর কি বিপিডিউ কমিউনিকেশনের ব্যাপারে। কিন্তু এর আবার চরিত্র একটু ডিফারেন্ট। সেন্ডিং বিপিডিউ আফটার এ বিপিডিউ সেন্ড বাই ইটসেলফ ইজ রিসিভড। তাহলে কি হলো এটা? সেন্ডিং বিপিডিউ, বিপিডিউ সেন্ড করবে আফটার এ বিপিডিউ সেন্ড বাই ইটসেলফ। এ বিপিডিউ সেন্ড মানে সে কিন্তু আফটার এ বিপিডিউ সেন্ড, সে কিন্তু নিজে সেন্ড করতেছে বাই ইটসেলফ, নিজে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা জি ধরা যায় হচ্ছে অ্যাক্টিভলি সেন্ড করতেছে, বিষয়টা এরকম। কিন্তু ভাই আবার ইজ রিসিভড বলছে, এর মধ্যে কি বুঝাইছে? ওই যে বা রিসিভ ইটস হইলেই সেন্ট সেন্ড করবে, কিন্তু এটা অ্যাক্টিভলি সেন্ড করবে আর কি। আফটার, এখানে কি বলছে? আফটার এ বিপিডিউ সেন্ড, আফটার এ বিপিডিউ সেন্ড, এখানে কি বলছে? আফটার এ বিপিডিউ সেন্ড বাই ইটসেলফ। আর এটা কি? অ্যানাদার ব্রিজ। এটা হচ্ছে নিজে রিসিভ করবে তারপরে সেন্ড করবে। আর এখানে বলছে ফ্রম সেন্ডিং বিপিডিউ আফটার এ বিপিডিউ সেন্ড বাই অ্যানাদার ব্রিজ ইজ রিসিভ। এটা হচ্ছে ইটসেলফ, আর এটা হচ্ছে যে অন্য সুইচ আর কি, থেকে যখন রিসিভ করবে তখন। এই হচ্ছে পার্থক্য আর কি। বাট এখানে সহজে আমাদের আমাদের যেটা যেটা দরকার সেটা হচ্ছে অল্টারনেট পোর্ট এবং ব্যাকআপ পোর্ট দুইটাই লজিক্যালি বন্ধ থাকবে, সহজ হিসাবে। ঠিক আছে, বোথ আর ব্লকিং স্টেট। তো এটা কনসিডারেশন কখন আসে? কনসিডারেশন আসে যে এই যে এইখানে যে সুইচ 2 এবং সুইচ 3 দুইটা লিঙ্ক করছে, এটা একটা লিঙ্ক, এটা আর একটা লিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা লিঙ্কের একটা লিঙ্ক তো বন্ধ থাকবে, তাই না? তো এইখানে ওরা কি বলতেছে যে একটাকে, এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে ব্যাকআপ, ব্যাকআপ বলতেছি, আর এই পাশে এটাকে আবার বলতেছি হচ্ছে অল্টারনেট। তার মানে এখানে যে কেবলটা থাকবে, সহজ কথা আমি যদি একটাই চিন্তা করি যে একটা কেবল আছে, এই যে এটা হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, এটা হচ্ছে অল্টারনেট পোর্ট, তাই না বিষয়টা? যদি একটাই কেবল থাকে কানেক্টেড, তাই হবে না? ডেজিগনেটেড পোর্ট হবে আর একটা অল্টারনেট পোর্ট হবে। জি যেহেতু স্যার। এই চারটা পোর্ট যেহেতু ফরওয়ার্ডিং স্টেটে আছে, আপ আছে, তো এই দুইজনের যে কোনো একজনকে তো বন্ধ হতে হবে।
এ মনে হয়েছে বন্ধ হয়েছে আর কি, ঠিক আছে, এ বন্ধ হয়েছে। এখন এটা কি করছে, ব্যাকআপ পোর্ট। ব্যাকআপ পোর্ট মানে কি, যে আর একটা লিঙ্ক এখানে ইন্টিগ্রেট করা হয়েছে। তাহলে এই লিঙ্কটাও তো বন্ধ থাকবে, তাই না? এটাও কি চালু থাকবে? চালু থাকলে আবার লুপ হয়ে গেল না? যে এটা বন্ধ থাকবে। এটা তো বন্ধ থাকবে, কিন্তু এটার রোল ও বলতেছে হচ্ছে, এটার রোল হচ্ছে অ্যাজ এ ব্যাকআপ হিসেবে থাকবে। দ্যাটস ইট, সিম্পল জিনিস। ওকে, যাও। এমএসটিপি পোর্ট রোলস, মাস্টার পোর্ট, তারপরে হচ্ছে রিজিওনাল এসপোর্ট। এসপোর্ট মানে তো যে এটার পরে নর্মাল রাউটার এন্ড ডিভাইস গুলো থাকবে কানেক্টেড, এটাকে আমরা বলি হচ্ছে এসপোর্ট। আর রিজিওনাল এসপোর্ট যদি চিন্তা করি, যেমন এখানে মাল্টিপল রিজিয়ন আছে, রিজিয়ন 1 আছে, 2 আছে, 3 আছে। হ্যাঁ, তো এখানে যে রিজিওনাল এসপোর্ট, তার মানে এটা থেকে অন্য একটা রিজিয়নে কানেক্ট, অন্য একটা রিজিয়নে কানেক্ট। আর এখানে সুইচ টু হচ্ছে কি মাস্টার রুট ব্রিজ, মাস্টার ব্রিজ আর কি। এখন মাস্টার ব্রিজ থেকে যেহেতু কানেক্ট হয়েছে অন্য রিজন, এই জন্য এর নাম হচ্ছে মাস্টার। এই হচ্ছে মাস্টার পোর্টের এবং হচ্ছে রিজিওনাল এজ পোর্টের ভিতরে তফাৎ। রিজিওনাল এজ মানে তো বুঝছি যে একটা রিজিয়ন থেকে আর একটা রিজিয়ন, সিম্পল। আর এটা যদি মাস্টার ব্রিজ থেকে হয় তখনই এটা মাস্টার পোর্ট হিসেবে কাজ করবে। দ্যাটস ইট। এমএসটিপি পোর্ট রোলস, এস পোর্ট, এই যে পিসি কানেক্টেড, এই পোর্টগুলোকে আমরা এস পোর্ট হিসেবে কনফিগার করব। এখন এস পোর্ট হিসেবে কনফিগার করে লাভ কি? লাভটা আছে, লাভ হচ্ছে কি যে an edge port is located at the edge of an MST region does not connect to any switching device। তার মানে কি, রাউটিং ডিভাইসের সাথে কানেক্ট হবে, ওই পোর্টটাকে আমরা এস পোর্ট হিসেবে কনফিগার করব। জেনারেলি এস পোর্টস আর ডিরেক্টলি কানেক্টেড টু টার্মিনালস। তাহলে এইখানে যেটা হবে যে আমাদের যে এসটিপি যে টাইমিংটা লাগে, ওই টাইমিংটা লাগবে না যদি আমি এক্সপোর্ট হিসেবে ডিফাইন। এটাই হচ্ছে আমাদের জন্য সুবিধা, যে এক্সপোর্ট আমরা কনফিগার করব কেন। এমএসটিপি পোর্ট স্টেট, তো পোর্ট স্টেট এখানে কি দেওয়া আছে, এমএসটিপি পোর্ট স্টেট ফরওয়ার্ডিং, লার্নিং, ডিসকার্ডিং। ফরওয়ার্ডিং, লার্নিং, ডিসকার্ডিং। ফরওয়ার্ডিং তো মানে বুঝছি যে এখানে ট্রাফিক আদান প্রদান করতে হবে, সিম্পল। লার্নিং, এখানে ট্রাফিক আদান প্রদান হবে না, কিন্তু হচ্ছে ওই সে যেটা করবে ম্যাক অ্যাড্রেসটাকে লার্ন করবে আর কি এই পয়েন্টে। ডিসকার্ডিং মানে তো বন্ধ। হ্যাঁ, দ্য পোর্ট ইজ স্টেট অনলি রিসিভ বিপিডিউ, ইট ডাজ নট ফরওয়ার্ড ইউজার ট্রাফিক। ইউজার ট্রাফিক এই পোর্ট দিয়ে, যেটা ডিসকার্ডিং স্টেটে থাকবে সে পোর্ট দিয়ে ইউজার ট্রাফিক যাবে না, লার্নিং যাবে না, সে জাস্ট ম্যাক অ্যাড্রেসটাকে লার্ন করবে। আর ফরওয়ার্ডিং হচ্ছে ইউজার ট্রাফিক এটা দিয়ে যাবে, সিম্পল। ওকে, এমএসটি বিপিডিউ, এখানে যে বিপিডিও কমিউনিকেশন হয় সুইচ গুলোর মধ্যে, তার একটা ইয়া দেওয়া আছে, ডিফারেন্ট ভার্সন এবং টাইপ এবং নেম। এমএসটি বিপিডিও যেমন আগে ছিল হচ্ছে আরএসটি বিপিডিও, তো এমএসটি বিপিডিওর ইয়াটা হবে এবং ফরম্যাটটা হবে এরকম, যে প্রোটোকল আইডি, ভার্সন, মানে হেডার বলা যায় আর কি। Okay. এরপরে ওয়ার্কিং মেকানিজম অফ এমএসটিপি। এমএসটিপি আসলে কিভাবে কাজ করে, এটা এসটিপি যেভাবে কাজ করে অনেকটা তাই একই রকম। তো যখন আমরা লোড ব্যালেন্সিং এর কনসেপ্ট গুলো বিল্ড করবো, তখন হচ্ছে সে যেভাবে বিল্ড করবো এভাবে কাজ করবে আর কি। এমএসটিপি টপোলজি ক্যালকুলেশন, এমএসটিপি টপোলজি ক্যালকুলেশন, এমএসটিপি can divide the entire layer 2 network into multiple MST region. The CST is calculated between region and the IST is generated in each region. CST and IST constitute CST of the entire switching device network. তো এইখানে আমরা বেটার এতে চলে যাই, ভেক্টর ইউজড টপোলজিতে চলে যাই, তাহলে বেটার আন্ডারস্ট্যান্ড করা যাবে। সিআইএসটি ক্যালকুলেশন মানে সেন্টার ডিস্টেন্স এর ক্ষেত্রে এটা, যেমন এখানে ধরা হয়েছে যে এইটা, এই যে পুরোটা হচ্ছে আমাদের লেয়ার টু ডোমেন, এই ডোমেনে এইটাকে হচ্ছে আমরা মাস্টার হিসেবে কনসিডার করতেছি মাল্টিপল রিজিয়নের ক্ষেত্রে। এমএসটিআই ক্যালকুলেশন, এমএসটিআই ক্যালকুলেশন কিভাবে করবো আর কি। তো in an MST region, MST independently calculates an MSTI for its VLAN based on mappings between VLAN and MST.
মানে এমএসটিআই আর ভিল্যান এর সাথে হচ্ছে জাস্ট ম্যাপিং যেটা হয়, এখানে যেমন এক্সাম্পল মাল্টিপল দেওয়া আছে এই আর কি। এমএসটিপি নেটওয়ার্ক ডাটা ফরওয়ার্ডিংটা কিভাবে হয়, যেমন এখানে বলা হয়েছে এমএসটি 2, তারপরে এখানে এমএসটিআই 2, এখানে এমএসটিআই 2। তাহলে এমএসটিআই 2 তে যেটা করা হয়েছে যে রেড কালার যেটা, এটাকে রুট ব্রিজ হিসেবে কনসিডার করা হয়েছে। এই রিজিয়নের জন্য এটা রুট ব্রিজ, এই রিজিয়নের জন্য রুট ব্রিজ, এটা এই রিজিয়নের জন্য এটা রুট ব্রিজ। এখন কমিউনিকেশন কি হচ্ছে যে PC 1 থেকে PC 2 তে যাচ্ছে, পাথটা কি হবে এমএসটি 2 অনুযায়ী, যেহেতু এই রুটে যাইতে শর্টেস্ট, এদিকে অল্টারনেট রাস্তা নাই, একটাই রাস্তা, এদিক দিয়ে আসতে হবে তাকে। তারপর এই রিজিয়নে রুট হচ্ছে এটা, তারপরে এখানে যখন যাবে এটা দিয়ে শর্টেস্ট, মানে ঘুরে কোনো লিঙ্ক নাই, সরাসরি লিঙ্ক, দেন এই পাথ দিয়ে দেন PC 2 তে চলে যাবে। এমএসটিপি কনফিগারেশন, এমএসটিপি কনফিগারেশন কমান্ড, আমরা শুধু ওখানে যেটা বলছিলাম এসটিপি মোড আরএসটিপি, এখানে আমরা কি বলবো এসটিপি মোড এমএসটিপি। তারপরে এসটিপিটা এনেবল করব। তো এখানে কি বলা হচ্ছে, a switching device supports 3 working modes, STP, RSTP, MSTP. By default the device works in MSTP mode. তারপরেও আমরা এটা STP মোড দিয়ে কনফিগার করব, ম্যানুয়ালি কনফিগার করাটা বেটার। তারপরে MSTP, enable MSTP, STP enable. Enable STP, RSTP, MSTP on a switching device or an interface. By default, STP, RSTP, MSTP is enabled globally and on an interface. মানে এটা যদি দেই আর কি। Therefore, to ensure rapid and stable spanning tree calculation, before enabling STP, RSTP, MSTP, perform basic configuration on the switching device and its interface. তাহলে এটার অর্থটা হচ্ছে যেটা, যে আমি এটা STP enable মানে বেসিক্যালি সে এই তিনটা এনেবল করতে, মানে এনেবল হয়ে যাচ্ছে এখানে এসটিপি, আরএসটিপি বা এমএসটিপি। যেহেতু এমএসটিপিটা বাই ডিফল্ট থাকে, তো এমএসটিপি ডিফল্ট এনেবল হবে আর কি। তারপরে আমরা এসটিপি মোড দিয়ে বলে দিচ্ছি, নির্ধারণ করে দিচ্ছি যে না, আমি এসটিপি না, আরএসটিপি না, আমি আসলে এমএসটিপিটাকে এনেবল করতেছি, কনফার্ম করতেছি। এই হচ্ছে ওকে। দেন এসটিপি রিজিয়ন কনফিগারেশন, কনফিগারিং এন্ড অ্যাক্টিভেটিং এন এমএসটি রিজিয়ন। যখন আমরা এমএসটি রিজিয়ন কনফিগার করব, তো সিসকোর ক্ষেত্রেও তাই, যে এমএসটিপি কনফিগারেশন, তারপর ওটার ভিতরে গিয়ে রিজিয়ন নেম, তারপরে হচ্ছে এমএসটি ইনস্ট্যান্স এবং ভিলেন ম্যাপিং গুলো বলে দিতে হয়। এখানেও তাই, যে এসটিপি রিজিয়ন কনফিগারেশন, তারপরে রিজিয়ন নেম অবশ্যই কেস সেনসিটিভ, এবং যদি একটাই রিজিয়ন থাকে আপনার, তো প্রতিটা সুইচের রিজন নেম আপনি যেটা একটা সুইচে ব্যবহার করতেছেন অন্য সুইচেও একই রকম হতে হবে। বাই ডিফল্ট দ্য এমএসটি রিজন নেম ইজ দ্য ব্রিজ ম্যাক অ্যাড্রেস অফ এ সুইচিং ডিভাইস। যদি আমি না দেই আর কি, তাহলে রিজন নেম কি হবে, ব্রিজ ম্যাক অ্যাড্রেস অফ এ সুইচিং ডিভাইস। কনফিগার দ্য ম্যাপিং বিটুইন ভিল্যান এন্ড এমএসটিআই ইনস্ট্যান্স, তারপরে ইনস্ট্যান্স আইডি, ভিল্যান দিব, তারপরে ভিল্যানের আইডি। যদি মাল্টিপল ভিলেন হয় তাহলে আমরা এখানে বলে দেবো ভিলেন 1 থেকে ভিলেন 2 বা 3, যে কটা চাই আর কি। ম্যাপ ভিলেন টু এমএসটিআই, বাই ডিফল্ট অল ভিলেন আর ম্যাপ টু সিআইএসটি, নেমলি MSTI 0। ওকে, তাহলে STP region configuration, by default 3 parameters of MST region are used: default setting, region name, instance ID। ওকে, কনফিগারিং এন্ড অ্যাক্টিভেটিং এন এমএসটি রিজন, আগের জিনিস। এটা হচ্ছে যেটা, এটা অবশ্য অপশনাল, এটা আমার দিলেও হবে না দিলেও হবে, যেটা রিভিশন লেভেল। তো রিভিশন লেভেলটা কি কাজের জন্য ব্যবহার হয়, কনফিগার দ্য রিভিশন লেভেল অফ দ্য এমএসটি রিজন ফর এ সুইচিং ডিভাইস। বাই ডিফল্ট রিভিশন লেভেল অফ দ্য এমএসটি রিজন ইজ 0। যদি এটাকে আমরা স্কিপ করতে চাই, স্কিপও করতে পারি। Activating the configuration of MST region. Active region configuration. Make the region name, VLAN mapping table, MST revision level, type effect. তার মানে এই জিনিসগুলো রিজিয়ন কনফিগারেশনের ভিতরে থাকবে আর কি। রিজন লেভেল কত পর্যন্ত দিতে পারবো,
এমএসটিপি কনফিগারেশন কমান্ডস, যেমন অপশনাল এগুলো আর কি, যে এসটিপি, তারপরে এখানে আমরা কি করলাম, ইনস্ট্যান্স আইডি, রুট প্রাইমারি, মানে এটাকে প্রাইমারি হিসেবে চাচ্ছি না সেকেন্ডারি হিসেবে চাচ্ছি, ওই জিনিসগুলো আর কি। তারপরে প্রায়োরিটি যদি সেট করতে চাই, প্রায়োরিটি সেট করতে পারবো। তারপরে পাথ কস্ট যদি সেট করতে চাই আর কি, এসটিপি পাথ কস্ট স্ট্যান্ডার্ড, এটা কোনটা ব্যবহার করব আর কি। নর্মালি দুইটা ফরম্যাট ব্যবহার করা হয়, লং কস্ট এবং শর্ট কস্ট আর কি। এসটিপি ইনস্ট্যান্স আইডি, তারপরে কস্ট। ইন্টারফেসে যদি আমরা ওই যে ব্যাকআপ পাথ রেডি করতে চাই আর কি, ম্যানুয়ালি ব্যাকআপ পাথ রেডি করতে চাই, তখন কস্ট ইন্টারফেসে গিয়ে বলতে হয় ওই জিনিসটা। আচ্ছা, তো এগুলো দেখলাম। পোর্ট প্রায়োরিটি, সিঙ্গেল রিজন মাল্টিপল ইনস্ট্যান্স কনফিগারেশন, এখানে একটা কেস দেওয়া আছে। চারটা সুইচ এখানে নেওয়া হয়েছে, এমএসটি রিজিয়ন 1। এই পাথটা এদিকে চিন্তা করা আছে, এটার পাথ হচ্ছে এটা চিন্তা করা হয়েছে, ভিলেন 2 আর একটা হচ্ছে ভিলেন 3। আচ্ছা, আমাদের টপোলজিটা তাহলে একটু চেঞ্জ করতে হবে। আমাদের আমাদের সুইচ হচ্ছে কয়টা, তিনটা এখানে আছে, আরেকটা নিতে হবে। যদি সেম টপোলজিটা আমরা প্র্যাকটিস করি আর কি, ঠিক? আমরা সেমটাই করতেছি, আবার এটাও করতে পারতাম। PC1, PC2, 1.1/24, আর এটা হচ্ছে 2.1/24। দুইটা চিন্তা করা হয়েছে আর কি। ACAW, এটা হচ্ছে 6/8, 1 2 3, 1 2 3 4। এখানে যেটা করা হয়েছে 1 2 3 4 হচ্ছে নিচে। ওকে, তাহলে প্রতিটা সুইচের এখানে কনফিগারেশন দেওয়া আছে, দুইটা ভিলেন ক্রিয়েট করতে হবে যেহেতু দুইটা ইনস্ট্যান্সের কথা বলছে, এবং প্রতিটা ইনস্ট্যান্সে আলাদা আলাদা ভিলেন। তো এই কনফিগারেশন গুলো তো আমরা পারি, ট্রাঙ্ক, তারপরে অ্যালাউ ভিলেন, ট্রাঙ্ক পোর্টে আমরা অ্যালাউ ভিলেন করি যেটা সেটাই। যেমন সুইচ 1 এর ক্ষেত্রে
ট্রাঙ্ক পোর্ট হচ্ছে 1 আর 2, এখানে 1 এবং 2 ট্রাঙ্ক পোর্ট কনফিগার করছে এবং ভিল্যান 2 আর 3 অ্যালাউ করছে, সিম্পল। তারপরে সুইচ 3 এর ক্ষেত্রে ভিল্যান গুলো ক্রিয়েট করছে, তারপরে ট্রাঙ্ক পোর্ট কনফিগার 2 এবং 3 ভিলেন দিয়ে করছে, এবং অ্যাক্সেস পোর্ট যেটা ছিল, একটা অ্যাক্সেস পোর্ট এখানে কি করছে, ভিলেন 2 হচ্ছে অ্যালাউ করছে, পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস। তারপরে হচ্ছে আমাদের এমএসটিপি কনফিগারেশন, এসটিপি রিজিয়ন কনফিগারেশন। তারপরে আমরা এই যে রিজিয়নের ভিতরে আসলাম, রিজিয়নের নেম দিলাম, যেমন আমি এখানে নেম দিচ্ছি হচ্ছে 1। ইনস্ট্যান্স হচ্ছে এখানে ব্যবহার করলাম 1, ভিলেন আইডি ইনস্ট্যান্সে কত 2, এই যে ইনস্ট্যান্স 1 এ ভিলেন আইডি 2। তারপরে ইনস্ট্যান্স 2 ভিলেন আইডি হচ্ছে 3, এখানে মাল্টিপল ভিলেনও হতে পারে, এখানে সিঙ্গেল ভিলেন দিয়ে দেখানো হচ্ছে। তারপরে এখানে এটাকে কি করলাম, অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভ রিজিয়ন কনফিগারেশন। তো এটা আমার এমএসটি কনফিগারেশন কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি প্রাইমারি করতে চাই, যেমন সুইচ 1 কে প্রাইমারি করতে চাচ্ছি, ইনস্ট্যান্স 1 এর জন্য রুট প্রাইমারি হচ্ছে সুইচ 1, আর সুইচ 2 হচ্ছে সেকেন্ডারি। আর ইনস্ট্যান্স 2 এর জন্য উল্টা, 1 হচ্ছে, সরি 2 হচ্ছে, কি বলে এটাকে, ইনস্ট্যান্স 2 রুট হচ্ছে রুট ইনস্ট্যান্স 2। ও আচ্ছা, যে 1 নম্বরটাকে সেকেন্ডারি আর 2 নম্বর সুইচটাকে প্রাইমারি, জাস্ট অল্টারনেট করা আর কি। তাহলে এটা ঘুরে গেল আর কি। হুম। তারপরে হচ্ছে আমাদের এখানে যে ইয়াগুলো কানেক্টেড, পিসি গুলো কানেক্টেড, ওই পোর্ট গুলো হচ্ছে এস পোর্ট হিসেবে কনফিগার করবে, এসটিপি এস পোর্ট এনেবল। তো এস পোর্ট এনেবল করলে আমরা কি বললাম, যে এস পোর্ট যদি আমরা এনেবল করি তাহলে এটা ইন্টারফেসে মানে এসটিপির যে কি বলে, এসটিপির যে টাইমারটা থাকে, যে একটা ডাউন পোর্ট থেকে ফরওয়ার্ডিং স্টেট আসতে যে টাইম প্রয়োজন হয়, ওইটা প্রয়োজন হবে না এস পোর্ট হিসেবে যখন আমি ডিফাইন করি, ওই ইনস্ট্যান্টে ডিপিডিও আপ তো হয়ে মনে যাবে। হয় পাঠাবে না, না ডিপিডিও তো না মনে হয় পাঠাবে না, তাই না? না না, পাঠাবেন না। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তার ধর্মটা হবে এখানে যে নো স্প্যানিং টি পোর্ট, এবং পোর্ট ফার্স্টের যে ফিচার গুলো ছিল না সিসকোর ক্ষেত্রে, মানে ধর্ম জি মানে স্যার। ক্যারেক্টারিস্টিক্সটা হবে ওই রকম, ইনস্ট্যান্ট আপ হয়। ওকে, তারপর এটা ভেরিফিকেশন ডিসপ্লে এসটিপি ব্রিফ 4টা সুইচ থেকে, মানে বোঝার জন্য যে কোন পোর্টটা কোন রোল পাইছে, এটা পোর্ট স্টেট কি হয়েছে, তারপরে পোর্ট রোলটা কি হয়েছে এটা দেখাইছে। আচ্ছা, আমরা এখন সুইচ গুলো একটু চালু করে দিই। অল্টারনেট মানে এখানে ক্যালকুলেট করছে কোনটার জন্য, যখন হচ্ছে ইনস্ট্যান্স 1 এর জন্য যদি চিন্তা করি এক ধরনের হবে, আর যদি ইনস্ট্যান্স 2 হিসেবে চিন্তা করি তাহলে আর এক ধরনের হবে। যেমন এই রুট ব্রিজ হচ্ছে ইনস্ট্যান্স 1 এর জন্য চিন্তা করছে, এই যে ইয়েলো কালার, এটা হচ্ছে ব্লকিং স্টেটে আছে। কিন্তু যখন আবার সুইচ 2 রুট ব্রিজ, তখন আবার এইটা ব্লকিং স্টেট বাই ডিফল্ট। তাহলে তো এটা যদি ব্লকিং স্টেটে থাকে, তাহলে পিসি 2 এর ট্রাফিক তো এদিকে আসবে না, সরাসরি যাবে, সিম্পল। ওকে, শেষ। তাহলে এখন আমরা জাস্ট ল্যাবটা প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের মোটামুটি কাহিনী শেষ। ল্যাব ইজি। প্রথমে ট্রাঙ্ক পোর্ট ভিলেন ক্রিয়েট, এই জিনিসগুলো আগে লাগবে। এখান থেকে সম্ভবত কপি হয়নি, কপি হলে একটু আরো শর্টকাট হয়ে যেত। যাই হোক, একটা কনফিগার করে আমরা বাকিটা কপি পেস্ট করে দিই।
আমাদের এখানে আসলে পিসির কাজ নাই, বাদ দিলাম। সুইচ গুলো হচ্ছে আমাদের main আর কি। একটু স্লো কাজ করছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নেম সিই 6800 এরপরের কাজ হচ্ছে আমাদের ভিলেন ক্রিয়েট করা। ভিলেন, যদি ভিলেন আমরা মাল্টিপল একসাথে তৈরি করতে চাই, আমরা ভিলেন এরপরে ভিলেন আইডি দিতে পারি, তাহলে সেটা সিঙ্গেল ভিলেন ক্রিয়েট হবে আর কি। এই যে আইডি সিঙ্গেল একটা একটা করে হবে। আর যদি আমরা এখানে ব্যাচ দিই, সেক্ষেত্রে হচ্ছে রেঞ্জ, কত থেকে কত আমরা ক্রিয়েট করতে চাই। এখানে যেমন এখানে দুইটা ভিলেন নিয়ে কাজ করা হয়েছে, তো দুইটা ভিলেনই দিলাম। তো এখানে যদি আমরা কত থেকে কত, আমরা যেমন সিসকোতে 2-3 এভাবে দিই, তো এখানে দিতে হয় 2 to 3, লাইক দিস। তাহলে ভিলেন ক্রিয়েট করা হলো। এরপরে হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসে আমরা কি করব, ট্রাঙ্ক কনফিগার করব। পোর্ট লিঙ্ক টাইপ ট্রাঙ্ক আর পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ পাস ভিলেন, কি কি ভিলেন আমরা অ্যালাউ করব। তাহলে আমাদের এখানে দেখি ট্রাঙ্ক পোর্ট কি। আমাদের এখানে ট্রাঙ্ক পোর্ট সুইচ 1 এর জন্য জিই 1/0/0। তাহলে এখানে আমরা ইন্টারফেস জিই 1/0/0, এটা হচ্ছে ডেসক্রিপশন সিই 6800 সিই। এখানে পোর্ট লিঙ্ক টাইপ, সিসকো থেকে কমান্ডগুলো একটু ডিফারেন্ট। লিঙ্ক টাইপ এখানে তিনটা দেওয়া আছে, অ্যাক্সেস ডট ওয়ান কিউ টানেল, যেটা হচ্ছে কিউ অ্যান্ড কিউ অ্যাক্সেস, তারপরে হাইব্রিড, তারপরে হচ্ছে ট্রাঙ্ক। এটা আমাদের ট্রাঙ্ক হিসেবে কনফিগার করতে হবে। পোর্ট লিঙ্ক টাইপ ট্রাঙ্ক, পোর্ট আমাদের এখন ভিলেন অ্যালাউ করতে হবে আর কি। ট্রাঙ্ক, তারপরে অ্যালাউ পাস, অ্যালাউ পাস ভিলেন, এখানে ভিলেন আমাদের নির্দিষ্ট ভিলেন টু টু আগের মতোই ছিল। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখি আমাদের ট্রান্সপোর্ট কনফিগারেশন ডান আর কি। এটাকে আমরা একটু কপি করব। সেই অংশটাকে প্রথমে আমরা একটা নাম দিলাম, তারপরে হচ্ছে ভিলেন ক্রিয়েট করলাম, তারপরে হচ্ছে ইন্টারফেসে গেলাম, দেন ইন্টারফেসে ডেসক্রিপশন ব্যবহার করলাম, তারপরে হচ্ছে ট্রাঙ্ক কনফিগার করলাম, তারপরে ভিলেন অ্যালাউ করলাম। এখন যদি আরেকটা পোর্ট আমি চিন্তা করি, তাহলে এটাকে কপি করলাম। আরেকটা পোর্ট সুইচ 1 এর জন্য 1/0/1/1/0/1, এটা হচ্ছে সুইচ 3 কানেক্টেড কনফিগারেশন একই। তো এটা হচ্ছে আমাদের
সুইচ 1 এর কনফিগারেশন। এটা তারপরে কি কমিট, এখানে কি করবো কাউন্ট। তাহলে এখানে আমরা এটাকে একটু মডিফাই করে নিই। এবার সুইচ 2 এর জন্য যদি এটা কনফিগার করি, এটা হচ্ছে সুইচ 2, 2 আর 3 ভিলেন ক্রিয়েট করলাম, জি 1/0/0 আর একটা 1/0/1। এটা কানেক্টেড হচ্ছে 1 এর সাথে, আর 1/0/1 হচ্ছে 4 এর সাথে, 4 এর সাথে ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন। এটা তাহলে সিস্টেম ভিউ অ্যাড করে দিলাম। সুইচ 3 এর ক্ষেত্রে দুটা ভিলেন ক্রিয়েট করলাম, 1/0/1, 1/0/1। এটা হচ্ছে 1 এর সাথে কানেক্টেড, ওয়ান বাই জিরো বাই ওয়ান, এটা হচ্ছে 1 এর সাথে, আর 1/0/2, 2 কানেক্টেড হচ্ছে 4 এর সাথে। আচ্ছা, C3, এটা টপিক 1। পরের ক্ষেত্রে ওয়ান বাই জিরো বাই জিরো, এটা হচ্ছে 2, আর 1/0/1, এটা হচ্ছে 3। ও আচ্ছা, 3 এবং 4 এ একটা অ্যাক্সেস পোর্ট আছে। আচ্ছা, অ্যাক্সেস পোর্ট হচ্ছে ইন্টারফেস পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস পোর্ট ডিফল্ট ভিলেন, তারপরে ভিলেনের আইডি। এখানে অ্যাক্সেস পোর্ট হচ্ছে আমার 3 তে, সিস্টেম ভিউ ইন্টারফেস 1/0/0, এটা হচ্ছে ডেসক্রিপশন VPC1, তারপরে পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস, পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস, আর পোর্ট ডিফল্ট ভিলেন, পোর্ট ডিফল্ট ভিলেন, ভিলেন আইডি হচ্ছে এটা চিন্তা করছে কত, 2 তে, 2, এটা 3, 2 পয়েন্ট। অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন সুইচ 3, VPC1, অ্যাক্সেস
কম্পিউটার ডোম ফরম্যাট কোড, এটা হচ্ছে আমাদের এই 4 নম্বর সুইচের পোর্ট হচ্ছে 1/0/2, 1/0/2, এটা হচ্ছে PC2, VLAN ID 3। আমাদের বেসিক যে কনফিগারেশন এটা হয়ে গেছে, ট্রাঙ্ক আর অ্যাক্সেস। এখন আমাদের কাজ হচ্ছে এসটিপি রিজিয়ন কনফিগারেশন। সুইচ 1 এসটিপি। এসটিপির এখানে অনেক কনফিগারেশন আছে, তার ভিতরে আমাদের রিজিয়ন কনফিগারেশন, এন্টার এমএসটি রিজিয়ন ভিউ। তো এটার ভিতরে গেলাম। তো এখন আমাকে বাই ডিফল্ট দ্য নেম অফ অ্যান এমএসটি রিজিয়ন ইজ দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য সিস্টেম, ক্যান বি চেঞ্জড বাই রানিং দ্য রিজিয়ন নেম কমান্ড। আমরা কমান্ড দিয়ে চেঞ্জ করবো আর কি। রিজিয়ন নেম আমরা যেমন এখানে স্ট্রিং 1 থেকে 32, হ্যাঁ, যে কোনো নাম দিতে পারি, তবে এখানে একটা নাম্বার ব্যবহার করা হয়েছে, নাম্বারও ব্যবহার করা যায় আর কি। রিজিয়ন নেম 1, এরপরে হচ্ছে ইনস্ট্যান্স। এটা এই ইনস্ট্যান্সটা হচ্ছে এমএসটি ইনস্ট্যান্স। এমএসটি ইনস্ট্যান্স হচ্ছে এটা 0 থেকে 4094, মানে প্রতিটা ভিলেনের রেসপেক্টেই এক একটা ইনস্ট্যান্স আমরা ব্যবহার করতে পারি। তবে সিসকোতে এটার আবার একটু লিমিটেশন আছে, সম্ভবত লোয়ার মডেলের সুইচ গুলোতে 64 পর্যন্ত ইনস্ট্যান্স ক্রিয়েট করা যায় আর কি, এরকম এটাই আছে। এখানে কোনো লিমিটেশন নাই, পার ভিলেন কনসিডার করে এটা আসলে ই করা হয়েছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের ইনস্ট্যান্স 1। আমরা ইনস্ট্যান্স 1-এ কোন ভিলেনকে ম্যাপ করব সেটা আমরা এখানে বলে দিব। হ্যাঁ, ভিলেন মাল্টিপল হতে পারে, সিঙ্গেলও হতে পারে। সিঙ্গেল দিয়ে করা হয়েছে ভিলেন 2। যদি মাল্টিপল হয়, এই যে 2 2, তারপরে আমি বলবো যে এত থেকে এত আর কি, হ্যাঁ, এরকম। তো ইনস্ট্যান্স 1 গেল, এবার হচ্ছে ইনস্ট্যান্স 2। ইনস্ট্যান্স 2 এর ভিলেন, ভিলেন হচ্ছে 3। আচ্ছা, এরপরে আমরা কি করতেছি, অ্যাক্টিভ কমান্ড কি নাই নাকি রিজিয়নের ভিতরে, অ্যাক্টিভ থাকার কথা। Check the MST region configuration before activating the configuration. আচ্ছা, active region configuration. আচ্ছা, চেক দেখি, চেক region configuration। আচ্ছা, আচ্ছা, এখানে চলে আসছে যে অ্যাডমিন কনফিগারেশন। এখানে কি বলা হয়েছে, দুইটা ইনস্ট্যান্স ডিফল্টের ভিতরে সব আছে, 2 এবং 3 এই দুইটার ভিতরে চলে আসছে, মাইনাস হয়ে গেছে আর কি। আচ্ছা, চেক রিজিয়ন কনফিগারেশন ইটস নাও ওই যে ওকে। অ্যাক্টিভ, অ্যাক্টিভের পরিবর্তে রিজন চেক শুধু, তাই তো? অ্যাক্টিভের পরিবর্তে হ্যাঁ, যে অ্যাক্টিভের পরিবর্তে চেক কমান্ড, ও আচ্ছা, চেক কমান্ড, হ্যাঁ, মানে বইয়ের আচ্ছা, মধ্যে তো হচ্ছে আমাদের অ্যাক্টিভ লেখা আছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে চেক, মানে এটা ভুল আছে আর কি। যাও, তো এটা হচ্ছে আমরা ওয়েট করলাম। তো এখন আমরা যেটা করব, এটার একটা কনফিগারেশন লাইন আমরা নিয়ে নিই। রিজিয়ন, এসটিপি রিজিয়ন কনফিগারেশন, আমাদের এই লাইনটা লাগবে। তারপরের কাজটা হবে হচ্ছে রিজিয়ন নেম। আমরা রিজিয়ন নাম দিছি হচ্ছে 1, আমি একটা নামও দিতে পারতাম আর কি। আচ্ছা,
এরপরে হচ্ছে ইনস্ট্যান্স, যতগুলো ইনস্ট্যান্স আমি তৈরি করতে চাই। তো ইনস্ট্যান্স 1 তৈরি করলাম, তার ভিতরে ভিলেন দিলাম হচ্ছে 2। আর একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, তার ভিতরে ভিলেন দিলাম হচ্ছে 3। এরপরে হচ্ছে আমরা কনফিগারেশন চেক করে দেখলাম যে ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে কমিট করলাম, দেন কুইট করলাম। কমিট, কুইট। এই হচ্ছে আমার এমএসটি কনফিগারেশনের সিনট্যাক্স আর কি। ওকে, আচ্ছা তাহলে আমরা the configuration of switch 2, switch 3, switch 4 are similar to the configuration of switch 1 are not provided here। মানে এখানে একই কনফিগারেশন সবগুলো সুইচে হবে আর কি। ওকে, তাহলে এটাকে আমরা জাস্ট এখন একটু কপি পেস্ট করে দিব হচ্ছে অন্য সুইচ। এখানে আমরা কনফিগারেশন মোডে আছি, সিস্টেম ভিউ, এখানে সিস্টেম ভিউ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এইটাকে কপি করলাম, যেহেতু সিঙ্গেল রিজিয়ন আমরা করতেছি এই জন্য কনফিগারেশনের কোনো মানে চেঞ্জেস নাই এর। আচ্ছা, তাহলে সুইচ 4 ডান, সুইচ 3 ডান, সুইচ 2 ডান, সুইচ 1 ডান। এইখানে আমাদের এই সুইচে তো আমরা এসটিপি আগে এনাবল করছিলাম, তাই না? 1 2 3 তে কিন্তু জি এসটিপি স্যার। আগে এনাবল করছিলাম। সুইচ 4টা হচ্ছে আমাদের এখানে নতুন। হ্যাঁ, ওইখানে যে স্টেপটা ছিল যে এমএসটিপি স্টেপ কনফিগারেশনের যে ইয়াটা ছিল উপরে, হ্যাঁ, ওইটা আমরা তাহলে একটু অ্যাড করি। যে এইটাতে আমি কি করব, যে এসটিপি নোড দিব হচ্ছে এমএসটিপি, আর এসটিপি এনেবল। ইয়েস, দেন কমিট। তাহলে এখানে আমাদের এসটিপি তো আগে থেকে ওখানে এনেবল ছিল, কিন্তু মোড ছিল হচ্ছে আরএসটিপি এগুলোতে, তাই না? তাহলে এখন আমরা এইটা কমিট, এইটাতে আমরা দিয়ে দিই কমিট। ডিসপ্লে এসটিপি ব্রিক, এসটিপি ব্রিক। আমাদের এখানে প্রোটোকল স্ট্যাটাস কি দেখাচ্ছে? ডিসেবল দেখাচ্ছে। মানে এ মনে হয় আমরা ফাইনালি সেভ করিনি, কমিটে করে ফাইনালি সেভ করতে হয় না, ওইটা মনে হয় করিনি। এই জন্য এটা, তার মানে হচ্ছে এই কাজটা আমার এখানেও করা লাগবে, এসটিপি এনেবল। রাইট রাইট, আমরা যে সেভ দেইনি। রাইট। সেভ দেইনি, লাস্টে যখন ডাউন করছি তখন সেভ দেইনি, তার মানে সেটা ডিফল্ট চলে গেছে। হয় ডিভাইসে কমিট তো করতেই হবে, ফাইনালি আবার সেভও দেওয়া লাগবে। এটা তো সেভ হতে তো। কমিট, সরি কমিট, এটার ক্ষেত্রে এসটিপি এনেবল, ইয়েস, কমিট। নাও ইট শুড ওয়ার্ক। আচ্ছা, যদি এখন আমরা একটু ভেরিফাই করি এবার, ডিসপ্লে এসটিপি ব্রিফ, আমরা দেখি পাচ্ছি কিনা। হোপফুলি নাও ইটস ওয়ার্কিং। ডিসকার্ডিং, যে ডিসকার্ডিং রোল চলে আসছে, ডিসকার্ডিং ফরওয়ার্ডিং। আচ্ছা, অন্য ডিভাইস গুলোতে একটু দেখি কাজ করতেছে কিনা। আসছে,
ওকে, এটা চলে আসছে। এবার আর একটা কমান্ডে একটু আমরা চেক করবো, ব্রেস, ব্রেস, এসটিপি, ওরে বাবা, এটা তো হিউজ, সব পোর্টের এগেনস্টে দেখাবো, এটা দেখা দিয়ে যাবে না। ব্রেফ দিয়ে দিতে পারেন স্যার, ব্রেফ। না, আমি ওই যে ইয়াটা চাচ্ছি আর কি, ব্রিফ, 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 আমি চাচ্ছি হচ্ছে এর ইনফরমেশন গুলো কালেক্ট করা আর কি, লোকাল এমএসটি আইডি, ব্রিজ আইডি, ম্যাক, প্রোটোকল, এমএসটিপি। হ্যাঁ, এটা দেখাতে চাচ্ছিলাম আর কি। যাই হোক, এখন আমাদের এমএসটিপি রানিং আর রিজিওন হচ্ছে 1, এই হিসেবে রানিং। এখন আমরা যেটা করব, আমাদের রাউটার সুইচ 4, যেটা সুইচ 4 এর যে ইনফরমেশনটা, এটা আমরা একটু কালেক্ট করে আমার টপোলজিতে আমরা নিব। হ্যাঁ, আমার সুইচ 4 এর ব্রিজ আইডি হচ্ছে এইটা। আচ্ছা, ব্রিজ আইডি হচ্ছে এটা, তাহলে আমরা এখানে প্লেস করি, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। আমাদের তো একটু বুঝতে হবে যে কোনটা ডাউন হচ্ছে কোনটা আপ হচ্ছে। আচ্ছা, তাহলে সবগুলো আমাদের আহ, যে কনফিগারেশনটা সেভ করার দরকার না, আমাদের তো ল্যাব এটা পাবলি। আচ্ছা, যাও, এখন ছোট যেটা, ছোট হচ্ছে এটা 7001, 708, এটা একটু বড়, 7050, এখানে 0, 7083, তার মানে এটাই কিন্তু এখনো পর্যন্ত ছোট, তাই না, ব্রিজ আইডি? আচ্ছা, তাহলে জি স্যার, এখন যেটা হবে, সুইচ ওয়ানে সব থেকে ছোট। হ্যাঁ, এখন পর্যন্ত ছোট। আচ্ছা, এখন পর্যন্ত যদি ছোট হয়, তাহলে আমি রুট হিসেবে, কাকে পাবো? এটাকেই পাবো, তাই না? তাই তো পাওয়ার কথা। এখানে কি দেখাচ্ছে যে ডিসপ্লে এসটিপি ব্রিজ রুট, এটা হচ্ছে 7083, এটাকে নিয়ে আসছে 7083, 700, তো হওয়ার কথা। আচ্ছা, দেখি তো এখানে কি আমি কোনো চেঞ্জেস আসছে। আমি এটা দিছিলাম সুইচ ওয়ানে, সুইচ ওয়ানে লোকাল ইনফরমেশন, ও আচ্ছা, লোকাল ইনফরমেশন কিন্তু চেঞ্জ, তার মানে আমাদের এটা একটু মডিফাই করা লাগবে। আচ্ছা, আমি আবার তাহলে একটু নিয়ে নিই, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা নিব কোনটা, যে আপনারা কি আছেন না ডিসকানেক্ট হয়ে গেছে? আছি ভাইয়া। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, না আছে গতকালকে মানে, কি, যে আপনার কথা হ্যাঁ, মাঝে মাঝে ল্যাগ করে তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওটাই হচ্ছে। আচ্ছা, আমাদের গত ক্লাসের যে ব্রিজ আইডি, এটা ইনফরমেশন একটু চেঞ্জ আসছে, যে তাহলে আমরা একটা কাজ করি, সবগুলো ব্রিজেরই আমরা কারেন্ট স্ট্যাটাসটা নিই, সবগুলো ব্রিজেরই আমরা কারেন্ট লোকাল স্ট্যাটাসটা নিয়ে নিলাম। আচ্ছা, লোকাল স্ট্যাটাসটা নিয়ে এটাকে আমরা একটু আপডেট করব, যে এটা হচ্ছে আমার এখন সুইচ ওয়ানের জন্য আপডেটেড যেটা, আর সুইচ টু এর জন্য হচ্ছে আপডেটেড হচ্ছে এইটা, সুইচ টু এর জন্য। ওকে, সুইচ থ্রি এর জন্য হচ্ছে আপডেটেড এইটা। ওকে, সুইচ ফোর তো এখন নিলাম, এটা তো ঠিক থাকার কথা, 7083, ইয়ে 20 F502। ওকে, তো এখন আমরা দেখি যে কোনটা ছোট। 70E এটা, 9 এটা, এটা ছোট আরো,
708 এটা, আর 70B। ও আচ্ছা, তাহলে এটাই ছোট, তাই না? এটাই ছোট কারেন্টলি, আমরা কোনো কনফিগারেশন চেঞ্জ করি নাই, কারেন্টলি এটাই ছোট। জি 4 নম্বরটা ছোট। 4 নাম্বারটা ছোট, তাহলে 4 নাম্বারটা যদি ছোট হয়, তাহলে আমাদের এই 1 অথবা 2 এর কোনো একটা পোর্ট বন্ধ থাকবে, তাই না হিসাবে? আচ্ছা, এইবার আমরা আমাদের যে ব্রিফ ডেটা সেটা নিয়ে আসি। এসটিপি ব্রিফ, এই কমান্ডটা দিয়ে আমরা ভেরিফাই করব। এটা তো আবার একটার ভিতরে আর একটা ঢুকে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের পোর্ট নাম্বার হচ্ছে যেটা, পোর্ট নাম্বার হচ্ছে 1 নম্বরে আমাদের পোর্ট হচ্ছে 1/0/0, 1/0/1। ওকে স্যার, তাহলে একদম ওয়ান নিচে বাই আছে। ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লাস্টে তাহলে আসছে। 4 থেকে শুরু করি আমরা, তাই না? জি। 4 যেহেতু এখানে আমাদের রুট হিসেবে আসার কথা, আমাদের এখানে 4 হচ্ছে রুট হিসেবে আসবে। 0 এবং 1/0/1, তার মানে 1/0/0, 1/0/1, এই যে ডেজিগনেটেড পোর্ট। হ্যাঁ, ডেজিগনেটেড পোর্ট, এবং এটা ফরওয়ার্ডিং স্টেটে। হ্যাঁ, ফরওয়ার্ডিং স্টেটে, এবং ইটসেলফ ও নিজেই হচ্ছে রুট ব্রিজ। এই যে এটা হচ্ছে লোকাল, তার আইডি। আবার যখন আমরা রুট হিসেবে দেখছিলাম, তখনও সেটা ছিল হচ্ছে লোকাল রুট, তখনও ছিল ও হচ্ছে ইটসেলফ নিজে লোকাল আইডি, এবং রুট আইডি হচ্ছে নিজে। রুট আইডি এটা রুট, লোকাল আইডি হচ্ছে এটাই, তার মানে হচ্ছে ও ইটসেলফ রুট ব্রিজ। ওকে, তাহলে এইটা আমরা পোর্ট স্টেট যেটা দেখলাম সেটা হচ্ছে ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং। এটাকে আমরা একটু পিক করি, ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। ডুপ্লিকেট, এটা হচ্ছে আমাদের ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে সুইচ থ্রিতে। সুইচ থ্রিতে হচ্ছে পোর্ট নাম্বার হচ্ছে 0 1/0/1, 0 1/0/1, তার মানে হচ্ছে এটা। এখানে হচ্ছে কি দেওয়া আছে, ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। এটা কি ঠিক আছে? তো না, সরি, আমি তো সুইচ থ্রি মানে হচ্ছে 1/0/1, 1/0/2, সরি সরি, এইটা। তো 1/0/1 এইটা হচ্ছে আমাদের কি দেখাচ্ছে, ডেজিগনেটেড পোর্ট হিসেবে দেখাচ্ছে। আর এই পোর্টটা হচ্ছে রুট পোর্ট, 1/0/2। তো এটা আমরা আগে থেকে জানি যে এটা ডেজিগনেটেড পোর্টের ঠিক অপোজিট পোর্টটা ডাউন স্ট্রিমে রুট পোর্ট হবে আর কি। তো এটা আসলে বেসিক্যালি সেটাই হয়েছে, এটা হচ্ছে আমাদের রুট পোর্ট হিসেবে চলে আসছে, রুট পোর্ট। আচ্ছা, আর এই 1/0/1 এটা হয়েছে আমাদের 1/0/1, যেটা এটা হচ্ছে ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং, এবং হচ্ছে ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, এটা ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। ওকে, তাহলে এখন আমাদের চলে যাব হচ্ছে সুইচ টুতে। সুইচ টু, সুইচ টু হচ্ছে ব্রিফ। সুইচ টুতে আমাদের পোর্ট হচ্ছে 1/0, 1/0/1, 1/0/1, একটা হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, আর একটা হচ্ছে রুট পোর্ট। তাহলে সুইচ পরের অপোজিট পোর্টটা রুট পোর্ট হবে, এটা হচ্ছে 1/0/1, 1/0/1 রুট পোর্ট। তাহলে এখানে আমাদের ডুপ্লিকেট, এটা হচ্ছে আমাদের রুট পোর্ট, ভালো কথা। আর 1/0/0 যেটা, এটা হচ্ছে আমাদের ডেজিগনেটেড পোর্ট হিসেবে আসছে, ডুপ্লিকেট। এটা কেন ডেজিগনেটেড পোর্ট আসলো সেটা আমরা ক্যালকুলেট করতেছি, ডেজিগনেটেড পোর্ট হিসেবে আসছে। এবার থাকলো বাকি হচ্ছে আমার সুইচ ওয়ান। সুইচ ওয়ানে পোর্ট নাম্বার হচ্ছে 1/0/0 আর 1/0/1।
একটা হচ্ছে অল্টারনেট, তার মানে যে এই পোর্টটা হচ্ছে অল্টারনেট হিসেবে আসছে, ডিসকার্ডিং, অল্টারনেট ডিসকার্ডিং। আর এই পোর্টটা হচ্ছে রুট পোর্ট, ডেজিগনেটেড রুট, অপোজিট আর কি। আচ্ছা, তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করি। অল্টারনেট ডিসকার্ডিং, এটা হচ্ছে অল্টারনেট ডিসকার্ডিং। আর এইটা হচ্ছে আমাদের রুট পোর্ট। আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হইলো? হ্যাঁ, এটা হচ্ছে রুট, রুটের অপোজিট পোর্টটা, সরি, এটা হচ্ছে রুট ব্রিজ, অপোজিট পোর্ট গুলো হচ্ছে রুট এবং ফরওয়ার্ডিং হবে, এটা ঠিক আছে। নিজের পোর্ট হচ্ছে ডেজিগনেটেড পোর্ট হবে ফরওয়ার্ডিং, ডেজিগনেটেড পোর্ট হবে ফরওয়ার্ডিং, অপোজিট রুট ফরওয়ার্ডিং, রুট ফরওয়ার্ডিং, ডান। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা সুইচ 3 এবং 4, এখন আমরা কি করতেছি যে পাথ কস্ট, এটা তো ডিফল্ট পাথ কস্ট সবগুলো সুইচ পোর্টের আর কি। হ্যাঁ, এখন আমি এখান থেকে ডিরেক্ট আসতেছি, তার মানে পাথ কস্ট যদি আমি এই পয়েন্ট থেকে চিন্তা করি, এই এই পয়েন্ট থেকে চিন্তা করি, এটা একটা পাথ কস্ট হবে, এখানে একটা পাথ কস্ট হবে। যদি এটা 4 হয় পথের কথা, তাহলে 4 আর 4 8 হবে। আবার যদি এইভাবে চিন্তা করি, হ্যাঁ, এইভাবে চিন্তা করি, তখনও কিন্তু 4 আর 4 8। হ্যাঁ, এটা যদি 4 4 হয়, তাহলে 4 4 8, রুটে আসতে কস্ট ইকুয়াল হবে আর কি। তাহলে কস্ট দিয়ে এখানে আসলে সিলেকশনটা হবে না। তখন এখন দেখতে হবে যেটা, যে আমাদের সুইচ 2 এবং সুইচ 3, আমাদের হচ্ছে এখানে 7070B, 709, 709, তাহলে 709, আর এটা হচ্ছে 70E। তাহলে সবচাইতে হাইস্ট কস্ট হচ্ছে আমার সুইচ 1, মানে ব্রিজ আইডি হচ্ছে সুইচ 1 এর, তাই না? ই, এটা বি, এটা হচ্ছে 9। তাহলে এইখানে যদি আমরা কম্পেয়ার করি, তো এই জায়গায় হচ্ছে কম্পেয়ার টু সুইচ 2 অ্যান্ড সুইচ 3, এটা হচ্ছে কি হয়েছে, ডেজিগনেটেড, তার অপোজিট পোর্ট হচ্ছে রুট। এখন এইখান থেকে যদি আমি চিন্তা করি, এটা সুইচ 3 থেকে চিন্তা করলাম, সুইচ 2 থেকে চিন্তা করতেছি, এটা হচ্ছে এই যে ব্রিজ আইডি, এই ব্রিজ আইডি থেকে এটা বড়, এই কারণে এই পাথটা ফরওয়ার্ডিং এ আছে। হ্যাঁ, এখান থেকে যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের, তাহলে এই দুইটা পোর্ট থাকতেছে 1 এবং 2 এর ভিতরে, এই দুইটা পোর্ট হয় 2 এর সাথে কানেক্টেড পোর্ট ব্লকিং স্টেটে যাবে, নাহলে 1 এর সাথে কানেক্টেড ব্লকিং স্টেটে যাবে। কারণ 1 থেকে আমি এই পাথ দিয়ে আসলেও কস্ট ডাবল হবে, এই পাথ দিয়ে আসলেও কস্ট ডাবল হবে। আদারওয়াইজ সুইচ 2 থেকে আমি এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ, আমার কস্টটা কি অর্ধেক হবে। তো অ্যাজ পার কস্ট ক্যালকুলেশন এই পোর্টটা ব্লকিং স্টেটে আসতে পারে না। ব্লকিং স্টেটে আসতে হলে এই পোর্টটাকে আসতে হবে, হয় এই পোর্টকে আসতে হবে, নাহলে এই পোর্টকে আসতে হবে। এই পোর্টটা আসে নাই, কারণ হচ্ছে এখানে ম্যাক যদি আমি কনসিডার করি দিস ওয়ান এবং দিস ওয়ান, তাহলে দিস দ্য লোয়ার ম্যাক। হ্যাঁ, এই জন্য এটা ফরওয়ার্ডিং স্টেটে আছে, আর এটা হচ্ছে আমাদের এই পাথটা ব্লকিং স্টেটে চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আচ্ছা, যাও, এখন আমরা কি চাচ্ছি, একটু মডিফিকেশন চাচ্ছি। মডিফিকেশনটা কি, যে আমি এখন সুইচ 1টাকে রুট ব্রিজ বানাবো রিজিয়ন 1 এর জন্য। তো এসটিপি ইনস্ট্যান্স, আমাদের এখানে দুইটা ইনস্ট্যান্স আছে, একটা হচ্ছে ইনস্ট্যান্স 1 আর একটা হচ্ছে ইনস্ট্যান্স 2। এখন এই ইনস্ট্যান্স, আমি সুইচ 1কে বললাম যে প্রাইমারি, এবং সুইচ 2কে বললাম হচ্ছে সেকেন্ডারি, অল্টারনেটিভলি। তাহলে এখন ইনস্ট্যান্স 1 এর জন্য আমাদের ক্যালকুলেশনটা তো আমরা বুঝছি, তাই না? কনফিউশন আছে? ক্লিয়ার। এসটিপি ক্লিয়ার, ওকে। এবার এসটিপি আমরা কি বলবো, যে এসটিপি ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স আমরা দিছি দুইটা, একটা ইনস্ট্যান্স দিছি ইনস্ট্যান্স 1, আর এটার রুট আমরা বলবো যে প্রাইমারি। ইনস্ট্যান্স 1 এর জন্য সুইচ 1 হচ্ছে প্রাইমারি। আচ্ছা, তাহলে ইনস্ট্যান্স 1 এর জন্য সুইচ 2 হবে হচ্ছে, আমরা রুট, সুইচ 2 হবে হচ্ছে সেকেন্ডারি। ভালো কথা।
যখন ইনস্ট্যান্স নাম্বার যখন আমাদের 2 হবে 2, তখন হচ্ছে রুট সেকেন্ডারি, এটা হবে সেকেন্ডারি, আর এটা হবে হচ্ছে প্রাইমারি। প্রাইমারি এখন কিন্তু ক্যালকুলেশন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কমিট কমিট এটা করার পরে আমরা আবার এখন চেক করব, দেখি আর কিছু অতিরিক্ত কিছু আছে কিনা। এসটিপি এস পোর্ট এনেবল, ও আচ্ছা, এই যে এস পোর্টের যে ব্যাপারটা আছে এখানে, তাহলে এখানে 3 এবং 4, এইখানে আমরা প্রতিটা পোর্টে আমরা যদি স্ট্যাটাস দেখি তখন দেখবো যে এই যে এখানে দেওয়া আছে এজ 1/0/0, বাই ডিফল্ট কি করছে সেটা এনেবল করে দিয়েছে। কেমনে বুঝলো এটা? ও দেখছে যে এটা সুইচিং ডিভাইস না। কোনো মানে একটু ভিডিও প্যাকেট ইন্টেলিজেন্ট। পাচ্ছে না, ওই জন্য এটা করে দিচ্ছে। হ্যাঁ, ও এজ পোর্ট হিসেবে কনফিগার করে দিয়েছে, মানে ইন্টেলিজেন্ট। যাই হোক, তো ইন্টারফেস জিই 1/0/0, এই পোর্টটাকে যদি আমরা এসটিপি কি কনফিগার করব, এস পোর্ট হিসেবে কনফিগার করতে চাই, তাহলে এসটিপি এস পোর্ট দেন এনেবল, বাস। এটা ম্যানুয়াল কনফিগারেশন, এটাকে আমরা কমিট করলাম। যদি করতে চাই আর কি, তাহলে এটা করতে পারি। Good. তাহলে এস পোর্টের কনফিগারেশনের ব্যাপারটা হচ্ছে আমাদের 1/0/0, এটা হচ্ছে আমাদের সুইচ 3-তে। আচ্ছা, নিচে দিলাম, তো বুঝবেন আর কি। এসটিপি এস পোর্ট এনেবল, এস পোর্ট এনেবল জাস্ট একটা কমান্ড, তারপরে কুইট, তারপরে কমান্ড। তাহলে এটা যদি আমরা সুইচ 4-এ দিতে চাই, তাহলে এটা 1/0/2, সুইচ 4। এখন যখন আমরা দেখব তখন যেমন ডিসপ্লে ব্রিজ রুট, আমি এই এই কথাটা যখন দিচ্ছি তখন আমাকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দেখাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো ইনফরমেশন দেখাচ্ছে, যেমন এমএসটি আইডি 0-র ক্ষেত্রে একরকম দেখাচ্ছে। হ্যাঁ, একরকম দেখাচ্ছে। আবার যখন 1 এবং 2 এর জন্য দিচ্ছি তখন আর এক রকম দেখাচ্ছে। 1 এর জন্য এটা হচ্ছে রুট 49AB। হ্যাঁ, 70E4, এই যে 70E4, তার মানে কি সুইচ 1 ইনস্ট্যান্স 1 এর জন্য কি রুট, ইনস্ট্যান্স 2 এর জন্য সুইচ 2 AC5C, এই যে AC5C। আচ্ছা, এটাকে আমরা একটু ডিটেলসে নিয়ে আসি। ডিটেলসে নিয়ে আসি, সেটা হচ্ছে কি যে এসটিপি ব্রিজ এসটিপি, আমরা একটু যাব ইনস্ট্যান্স, তারপরে হচ্ছে ইনস্ট্যান্স 0। ইনস্ট্যান্স যদি 0 দেই তাহলে এক ধরনের ক্যালকুলেশন হবে ব্রিফ। ইনস্ট্যান্স যখন 0 দিচ্ছি, আচ্ছা এটাকে, তখন ওর এই পোর্টটা অল্টারনেট, মানে হচ্ছে ব্লকিং স্টেটে, এই যে এই পোর্টটা 1/0/0, হ্যাঁ, ব্লকিং স্টেটে আছে। আদারওয়াইজ আমি যখন বলতেছি যে ইনস্ট্যান্স 1, তখন কিন্তু ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং, ব্লকিং স্টেট না কিন্তু। হ্যাঁ, আবার যখন ইনস্ট্যান্স 2 দিচ্ছি তখনও এটা কি রুট ডেজিগনেটেড, মানে হচ্ছে রুট ব্রিজের অপোজিট সুইচ আর কি। তাহলে রুট একটা পোর্ট
রোল প্লে করবেন এবং ডেজিগনেটেড কোড আসবে। তাহলে তো জিনিসটা বোঝা যাচ্ছে যে আসলে চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে কি? আর যদি আমরা ব্রিজের ক্ষেত্রে না, এসটিপি আসলে ইনস্ট্যান্সের রেসপেক্টে আসছে। ইনস্ট্যান্স 1 বি, এটা হচ্ছে ইনস্ট্যান্স 1 এর জন্য রোড ব্রিজ আর কি। আর এটাকে যদি দেই তাহলে এটা রোড ব্রিজ না, যদি 2 দেই তাহলে এটা ইনস্ট্যান্স 2 এর জন্য রোড ব্রিজ। ঠিক আছে? ক্লিয়ার কাট? কোনো কোয়েরি আছে? ক্লিয়ার। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। হ্যাঁ, এ ওকে স্যার। পর্যন্ত রাখতেছি। আবার রুট হিসেবে যদি দেখি তখনও কিন্তু আমরা ইনফরমেশনটা পাবো। তখন 3টা থাকবে, 0 1 2, যতগুলো ক্রিয়েট করবো ওই অনুযায়ী আবার এখানে ক্যালকুলেশন পাবো। এখান থেকেও আমরা বুঝতে পারবো যে আসলে রুট কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে সামনের ক্লাসে আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার স্ট্যাক সিএসএস ফিচার্স ঠিক আছে। আল্লাহ হাফেজ।